আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া বা সকাল বিকালের যে জিকির, তার 9 নম্বর জিকির আলোচনা করব। এটা এই হাদিসটি সহিহ শেখ আলবানী হাসান বলেছেন গ্রহণযোগ্য, এবং সহিহ আবু দাউদের হাদিস নাম্বার 5090। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার দোয়ার মধ্যে এটাও ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত। এই যে দোয়া, আমরা একটু অর্থের দিকে খেয়াল করি। আমি আবার বলছি দোয়াটি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত। এই দোয়ার শুরুতে আমাদের শরীরের এবং স্বাস্থ্যের যে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবগুলো উল্লেখ হয়েছে, যেন আল্লাহ তাআলা এখানে নিরাপত্তা দান করেন, এবং শেষে তাওহীদের সাক্ষী রয়েছে। আমরা দোয়ার অর্থটা বুঝে নিই। এটা সুন্নাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা কিরাম মহানবীর সুন্নতের আমল করার জন্য উল্লেখ করেছেন। পরবর্তী আলোচনা আসবে এটা ইনশাআল্লাহ সেম, এবং এই দোয়ার সঙ্গে অ্যাড আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে। তো আমরা আজকে বলবো যে এই দোয়াটার অর্থ কি, আমরা পড়লে কি লাভ হবে। প্রথমে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, হে আল্লাহ আমাকে সুস্থ এবং নিরাপদ রাখো আমার শরীরে, অর্থাৎ আমার শরীরে স্বাস্থ্য দিক থেকে আমাকে সুস্থ রাখো এবং আমাকে নিরাপত্তা দান করো, নিরাপদে রাখো। শারীরিক নিরাপত্তা, স্বাস্থ্যগত নিরাপত্তা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের একটি। জীবন অচল হয়ে যাবে যদি শারীরিক নিরাপত্তা থাকে। জীবনের এক মূল কাঠামো। যদি আমরা সকাল সন্ধ্যায় দোয়া দিয়ে শুরু করি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্বাস্থ্য দান করেন, নিরাপদে রাখেন, এর চেয়ে বড় নিয়ামত হতে পারে না। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুস্থ অবস্থায় একদিনের খোরাক তার ঘরে আছে, একদিনের গত রাত্রে এবং দিনের, সেজন্য দুনিয়ার সমস্ত নিয়ামত পেয়ে গেছে। এটা হাদিস সহিহ, গ্রহণযোগ্য। তো শারীরিক নিরাপত্তা, সুস্থতা হলো মানব জীবনের সবচেয়ে বড় নিয়ামত ঈমানের পরে। এরপরে শারীরিক নিরাপত্তার মধ্যে সমস্ত শরীরের বডি নিরাপত্তা আছে, সুস্থতা আছে। তবুও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে দুটো জিনিস এখানে উল্লেখ করেছেন। সেটা কি? আল্লাহুম্মা আফিনি ফি বাদানি বলে আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, হে আল্লাহ আমার শ্রবণ শক্তি নিরাপত্তা করো, সুস্থ রাখো। কারণ এটা বিশেষ অঙ্গ মানুষের শরীরে, সেটা হলো শ্রবণ শক্তি, কান। কানে যদি সমস্যা হয় তাহলে কোনো কিছু শোনা সম্ভব না, আল্লাহু আকবার, দুনিয়া বেকার হয়ে যাবে। এরপরে অংশটুকু হলো আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, দৃষ্টি শক্তিতে আমাকে নিরাপত্তা দান করো এবং সুস্থ রাখো। এই যে শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শরীরে, বিশেষভাবে উল্লেখ করা হলো। এই দুটো নাই মানে মানুষ অচল, কেউ শুনেও না, দেখেও না, তার মানে অন্ধ এবং বধির। মানুষ জীবনটা কষ্টকর হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে এগুলো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এর সঙ্গে বিশেষ দুইটা পার্ট, শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তির নিরাপত্তা চেয়ে সকাল সন্ধ্যা দোয়া করা আমাদের জন্য খুবই জরুরি। যদি এটা সুন্নাহ, কিন্তু এগুলো খুবই জরুরি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন এই দিক থেকে। এবং সুস্থ শরীর মানে ইবাদত বন্দেগীর শক্তি পাওয়া, সঠিকভাবে ইবাদত বন্দি করতে পারা। অসুস্থ মানে ইবাদত বন্দেগীর শক্তি আমরা পাবো না। এই জন্য সুস্বাস্থ্য কামনা করা, এবং বিশেষ করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তির সুস্থতা কামনা করা, নিরাপত্তা চাওয়া আমাদের প্রত্যেকের জন্য উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।